যদি মাওলার জিকির করেন আমার মাওলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন, কিন্তু যদি জিকির না করেন আমার মাওলা কিন্তু আপনার প্রতি নারাজ হবেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে স্পষ্টভাবে বলিয়া দিয়েছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নিমকহারাম। আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বলছেন, হে আমার ফেরেশতারা আমার মানুষ বানাইতে হবে, ফেরেশতারা বলে মাওলা আমরা তো আপনার তাসবিহ তাহলিল করতেছি, 24 ঘন্টায় আপনার জিকির করি, আপনাকে সিজদা করি, আপনার রুকু অবস্থা আছি, আবার মানুষের কি প্রয়োজন? এরা তো দুনিয়ার মধ্যে যায় কাটাকাটি ফানাফানি করবে। আল্লাহ পাক বলেন আমার ফেরেশতারা আমার মানুষের প্রয়োজন, তোমাদের এত প্রশ্নের দরকার নাই, তোমরা মানুষ বানাও। ফেরেশতারা মানুষ বানানোর পর শুধু এই কপাল আর এই জবানটা শুধু বাকি রাখছেন। আল্লাহ পাক কুদরতি হাতে এই কপালটা বানায়া দিয়েছেন, এই কপাল দিয়ে বান্দা বড় মজা করে আল্লাহকে সিজদা করবে, এবং এই জবানটা দিয়া বান্দা বড় মজা করি আমার আল্লাহকে ডাকবে। অথচ এই জবানটা আল্লাহ দিছে, কিন্তু আল্লাহর এই জবান দিয়ে যদি তুমি তোমার মাকে মা বলিয়া ডাক দাও, মায়ের দিলটা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন বাবা বলিয়া ডাক দেয় বাবা খুশি হইয়া যায়। বন্ধুকে যখন বন্ধু বলিয়া ডাক দেয় বন্ধু খুশি হইয়া যায়। দলের নেতাকে যখন নেতা বলিয়া ডাক দেয় নেতা খুশিতে বাগ বাগ হইয়া যায়। আল্লাহ পাক বলেন বান্দা আমার দেওয়া জবান দি তোর মাকে খুশি করলি, বাবাকে খুশি করলি, বন্ধুকে খুশি করলি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওই জবানটা যে আমি মাওলা দিছিলাম ওই জবানটা দিয়ে যদি আমি মাওলাকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি মাওলার অন্তরটা তোর মা বাবা বন্ধু সে 99 গুণ বেশি খুশি হইয়া যাইতাম। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তাকে কলব হইবে ফাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তাকে কলব হইবে ফাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, যিনি কে? মুখে বলেন কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছেন তিনি রে ভাই, পর হইয়াছেন তিনি। তোমার আবার যখন কেউ রবে না, তোমার আবার যখন কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তাকে কলব হইবে ফাক। মায়ের পেটে ছিলাম যখন খাওয়াইয়াছিলেন যিনি, যিনি কে? মায়ের পেটে কে খাওয়াইছে একটু চিন্তা করেন। মায়ের পেটে ছিলাম যখন খাওয়াইয়াছিলেন যিনি, দুনিয়াতে আসার পরে দুধ দিলেন তিনি, মায়ের রিজিক দিলেন তিনি। মায়ের পেটে ছিলাম যখন খাওয়াইয়াছিলেন যিনি, দুনিয়াতে আসার পরে দুধ দিলেন তিনি, মায়ের রিজিক দিলেন তিনি। তো সে আল্লাহকে বইল না ভাই, সে আল্লাহকে বলিও না, থাকিও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তাকে কলব হইবে ফাক। আল্লাহকে যদি ডাকার মতো ডাক দিতে পারেন, বোলারের মতো যদি বলাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিবেন। কবি বলেন ইয়াবাম উরায়া নায়াবাম জিস্তে জুয়ে মি গুনাম হাসলায়া দিয়ানা আয়াদ আরজুয়ে মি গুনাম। মাবুদ গো সাই তুমি আমাকে মাফ করো আর না করো, মাবুদ গো সাই তোমার রহমত দ্বারা আমাকে ডাকিয়া লও আর না লও, আমি তোমাকে ডাকা ছাড়বো না। এইভাবে যদি আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিবেন।
এক বুড়া জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ বুড়া করে নাই, বয়স 60 থেকে 70 বছর হয়ে গেছে, একদিনের কোন ওয়াজ মাহফিল চলতে আছে। বুড়া হঠাৎ চিন্তা করলেন সারাটা জীবন তো আমি গুনায় গুনায় কাটাইয়া দিলাম, চাই আজকে একটু ওয়াজ মাহফিলের মধ্যে বসিয়া দেখি উলামায়ে কেরাম কি বলে। ওয়াজের মধ্যে বসার পর ওই আল্লাহর ওলির বয়ান শুনি তার দিলের মধ্যে ভয় আসিয়া গেছে। ওয়াজের শেষে যাই হুজুরকে বললেন, হুজুর জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই। হুজুর এই অবস্থা যদি আমার মৃত্যু হয় তাহলে তো আমার জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। হুজুর ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার কি করা দরকার? হুজুর বললেন, বাবা গুনাহ তো করিয়া বসছ, জীবন তো শেষ করিয়া দিছ, এখন এই আল্লাহ ছাড়া কেউ মাফ করেনওয়ালা নাই। এই আল্লাহর জমিন থেকে বাগিয়াও কোথাও যাইতে পারবা না। তাহলে আল্লাহকে ডাকো, আল্লাহকে বলো, সাইনি আল্লাহ পাক তোমাকে মাফ করিয়া দিতে পারেন। বুড়া এবার বাড়িতে চলিয়া গেছে। বাড়িতে যায় আল্লাহ আল্লাহ বলিয়া ডাকতে আছে। স্ত্রী বলল, কি ব্যাপার, আজকে দেখি তুমি কোনো কথাই বলতেছো না। তখন বুড়া বলো, ও বিবি তোমার সঙ্গে কথা বলি আমার সারাটা জীবন শেষ করিয়া দিছি, এখন একটু আমার আল্লাহর সঙ্গে কথা বলি। বুড়া আবার আল্লাহ 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 বলিয়া ডাকতে আছে। হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসছে, বুড়া তোমার নাম জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। বুড়া আরো পেরেশান হয়ে আল্লাহকে ডাকতে আছে। স্ত্রী বলল, কি ব্যাপার, গায়েব থেকে যে একটা আওয়াজ আসছে আপনি কি শুনেন নাই? তখন বুড়া বলো, বিবি আল্লাহ তাআলা তো আমার প্রতি জুলুম করে নাই, আমি যেই গুনাহ করছি জাহান্নামের কাজে করছি, অতএব আল্লাহ তো আমার প্রতি জুলুম করেন নাই। এখন বিবি বল, এই আল্লাহ মাফ না করলে আর কেউ মাফ করেনওয়ালা নাই, আসেনি? এই আল্লাহর জমিন থেকে কোথাও ভাগিয়াও যাইতে পারবো নি, কথা কোন পারবেন নি? বুড়া আবার আল্লাহ আল্লাহ বলে ডাকতে আছে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, শান্তি নাই। হঠাৎ একদিন গায়েব থেকে আওয়াজ আসছে, বুড়া তুমি যখন বলছো আমি মাওলা ছাড়া কেউ মাফ করেনওয়ালা নাই, আমি মাওলার জমিন থেকে কোথাও ভাগিয়াও যাইতে পারবে না, যাও 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 যাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া তোমার নাম জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করিয়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহকে যদি ডাকার মতো ডাকেন, বলার মতো বলেন, আমার মাওলা কিন্তু সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিবেন। আমার মুরব্বীরা এই মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা ভিডিও করি এখন জানি, কথা বলেন এখন জানি। ঠিক আপনার আমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুই ফেরেশতা আপনার আমার জীবনের শুরু থেকে সবকিছু ভিডিও করিয়া রাখছে। একটা সূরা কোথায় চুরি করছে, কোথায় ডাকাতি করছে, কোথায় অন্যায় করছে, তার নিজের মোবাইলের মধ্যে সব ভিডিও হইয়া গেছে। এখন জজের সামনে যদি এই ভিডিও সহ ধরা খায়, জজের শাস্তি থেকে বাঁচতে পারবে না। আর কোথায় চুরি করছে, কোথায় ডাকাতি করছে, যদি ভিডিওটা ডিলিট করে দেয়, জজ তাকে ধরতেও পারবে না, শাস্তিও দিতে পারবে না, কথা ঠিক নেই? ঠিক আপনার আমার দুই কাঁধের দুই ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের গুনাহ করছি সমস্ত গুনাহগুলো ভিডিও করিয়া রাখছে। এই ভিডিওগুলো ডিলিট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সহজ পদ্ধতি বাতায়া দিবেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দি তুমি যদি খালেস নিয়তে তওবা করো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ডিলিট করে তোমাকে মাফ করিয়া দিব। তওবাকারীকে আমার মাওলা কিন্তু বড় পছন্দ করেন। মা দুঃখিনী তার সন্তানকে 12 বছর আগে হারাইছে, ওই হারানো সন্তানকে হারাই মা দুঃখিনী সব সময় কান্নাকাটি করে। 12 বছর পরে সন্তান হঠাৎ একদিন আসে ঘরের দরজায়, যখন টোকা দিছে, মা দুঃখিনী 12 বছর আগের হারানো সন্তানকে পায়, যেই পরিমাণের খুশি হয়। গুনাহগার বান্দা বান্দি গুনাহ করার পরে যদি আল্লাহর দরবারে তওবা করে, ওই মায়ের চেয়ে
99 গুণ বেশি আমার আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি খুশি হইয়া যায়। অতএব আমার মুরব্বীরা মাহফিলের শেষ পর্যন্ত থাকিয়া খালিস নিয়তে তওবা করিয়া নিজের জীবনের গুনাহগুলো মাফ করিয়া শেষ পর্যন্ত মাহফিলের শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করিয়া নেন, সকলের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ সকলের ফ্যামিলির মধ্যে আপনি শান্তির ফয়সালা করিয়া দেন। সকলে আল্লাহুম্মা আমিন বলে হাত নামান।